শুরুতে জানিয়ে দেব মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান, ভয়ে কাঁপছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব হাল ছাড়ছে না হামাস, আবারও ৩০,০০০ নতুন যোদ্ধা নিয়োগ। অন্যদিকে রয়েছে ভারত বাংলাদেশ উত্তেজনা, বাংলাদেশে বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। এরপরে জানিয়ে দিব হাইড্রোজেন বোমায় সফল পরীক্ষা চালিয়েছে চীন, সামরিক ক্ষেত্রে দারুণ অগ্রগতি। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC শিগগিরই নতুন যুদ্ধ জাহাজ উন্মোচন করতে যাচ্ছেন। জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত বলে দাবি করছেন IRGC নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শহীদ বাঘেরি নামক এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে পারে। তাংসিরি আরও বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারের উপর হামলা করতে পারবে না, যদি করে আমরা কঠোর জবাব দেব। তিনি আরও জানিয়েছেন, IRGCর নৌবাহিনীর এরই মধ্যে মিসাইল, ড্রোন এবং সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এদিকে 30,০০০ তরুণ নিয়োগ, হাল ছাড়ছে না হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেড গাজায় প্রায় 30,০০০ তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সৌদি আল আরাবিয়া বলেছে, নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগেই হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে প্রতিবেদনটা এটা স্পষ্ট করা হয়নি যে এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন অনুষ্ঠিত হয়েছে কিনা, তা আগে থেকেই হয়েছে কিনা। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের গেরিলা যুদ্ধ, রকেট হামলা এবং বিস্ফোরক স্থাপন বাইরেও সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করা হয়েছে। তা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয়। প্রতিবেদন অনুসারে হামাসের কাছে অস্ত্রের অভাব রয়েছে, বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার অস্ত্র, এবং তারা ক্ষেপণাস্ত্রের বর্জ্য, সম্ভবত অবিস্ফোরিত IDF গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করছেন এবং ভূমিভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে। এদিকে গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। বেসরকারি প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল AFP-কে জানিয়েছেন, আজ ভোর থেকে দখলদার বাহিনী বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে নারী ও শিশুসহ কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। এদিকে বাংলাদেশ ভারত আবারও উত্তেজনা, বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের সীমান্তে লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীর নতুন করে বাঁধ নির্মাণ শুরু করেছে বাংলাদেশ, আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়ছে সীমান্তের অপর প্রান্তের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। বাংলাদেশ ভারত সীমান্ত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে NDTV, দ্য হিন্দু সহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যে বেলোনিয়া সীমান্ত শহর পরিদর্শন করছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মুহুরী নদীর ধারে বাংলাদেশে তৈরি করা নতুন আরেকটি বাঁধ ভারতীয় অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা সরজমিনে দেখতে এবং মূল্যায়ন করতেই তারা সেখানে পরিদর্শন করতে গিয়েছিলেন বলেও এতে দাবি করা হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের মহাসচিব কিরণ গেট্টে। তিনি বেলোনিয়া শহর এবং আশপাশের সীমান্ত এলাকায় ঘুরে দেখেন।
স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বেলোনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর কিরণ গিট্টে জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা সদর বেলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি বলেছেন, চলতি বছর জুন মাসের মধ্যেই মেরামত এবং নির্মাণ কাজ শেষ হবে। কাজ চলবে 24 ঘন্টা ধরে। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা জেলার কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মুহুরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছেন, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরা রয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন কারণ গিট্টে। পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এনডিটিভি বলেছে, দক্ষিণ ত্রিপুরায় বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশে নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, বর্ষার মৌসুমের পানি বাড়লে এই বাঁধ ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি করতে পারে। এদিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সামরিক ক্ষেত্রে দারুণ অগ্রগতি। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে এবার চমকে দিয়েছে চীন। তবে এই বোমা পারমাণবিক নয়, এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ক্লিন এনার্জি বিস্ফোরক। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা বিএসএসসির 705 গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করছেন। বোমাটির ওজন মাত্র 2 কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোহাইড নামে একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কারের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারেন। পরীক্ষা করে দেখা যায়, বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেনের গ্যাস ছাড়ে, যা জ্বলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুনে, এবং তা প্রায় 2 সেকেন্ড ধরে স্থায়ী হয়। এটি টিএনটি বিস্ফোরকের তুলনায় 15 গুণ বেশি সময় ধরে চলে। বিস্ফোরণের আগেই তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকার সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়। জার্নাল ও প্রজেক্টাইলস, রকেট মিসাইলস অ্যান্ড গাইডেন্স পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমার 2 মিটার দূরের চাপের পরিমাণ ছিল 428.43 কিলোপাস্কাল। এদিকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি চুক্তি হয় তাহলে দুই দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গেই বড় ব্যবসা শুরু করতে পারবে। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। এরপর তারা উভয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা শুরু করবে। এদিকে 19 এপ্রিল রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেয়, ইস্টার উপলক্ষে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত অস্ত্রবিরতি থাকবে। তিনি কিয়েভকে একই পথ ধরে আসার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণা অনুযায়ী 19 এপ্রিল সন্ধ্যা থেকে রাশিয়ার বাহিনী অস্ত্রবিরতি কার্যকর করে। তবে প্রেসিডেন্ট পুতিন অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর কোনো নির্দেশ দেননি বলে রোববার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন। ফলে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ রাতেই শেষ হয়ে যাচ্ছে।